সম্পর্কে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন উনি বলেছেন, মামুন ভাই চমৎকার বলেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। আমাদের মানে যে দূরদৃষ্টির সিদ্ধান্তের কারণে 10 বছর আগে প্রকল্প নেওয়া হয়েছে এবং সরকার কিন্তু এখানে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং নিচ্ছে। তো আসে খেয়াল করে দেখেন এই প্রকল্পগুলো অলরেডি হয়ে গিয়েছে এবং আরো কি প্রকল্প হচ্ছে। এই প্রকল্পগুলো অলরেডি কাজ চলমান আছে, এরকম অনেক প্রকল্পের কাজ চলমান। আমি এখানে এসে একটু থামলাম। রাজুকের একটা প্রকল্প রাজুক সেখানে করেছে, ঝিলমিল প্রকল্প ঢাকা মহানগরে। কই রাজুক তো বাংলাদেশের ঢাকা শহরের সব জায়গায় প্রকল্প করে নাই। পূর্বাচলে করেছে, উত্তরায় করেছে, দিয়াবাড়িতে করেছে, কিন্তু আবার মাওয়া রোডে করেছে। কারণ রাজুক সেখানে প্রকল্প করে, রাজুক তো একটা সরকারি প্রতিষ্ঠান, রাজুক জানে কোনটা শহর হবে, কথা ঠিক কিনা? তো রাজুক কিন্তু যেটা শহর হবে জানে, সেই জায়গায় কিন্তু প্রকল্প করে এবং যেটা আধুনিক শহর হচ্ছে সেই জায়গায় রাজুকের প্রকল্প আছে। তো এইটাই বোঝা যায় এইখানে কিন্তু রাজুকের প্রকল্প আছে। শুধু রাজুক না, বসুন্ধরা দুটো প্রকল্প ঢাকা মহানগরে, আমিন মোহাম্মদের প্রকল্প, নাবানা, এই যে আফতাবনগর বনশ্রী যারা করেছে তাদের প্রকল্প ঢাকা মহানগরে, নাইকে সবাই আছে। বাংলাদেশের যত ব্র্যান্ড কোম্পানি সবাই ঢাকা মহানগরে আছে। কারণ ঢাকা মহানগরটা হচ্ছে আধুনিক ঢাকা, নতুন ঢাকা। ওদের নতুনের দাম ওই যে বললাম একটু আগে সবসময় বেশি হয়। এরকম অনেক কিছু হতে যাচ্ছে। জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে 200 বিঘা জমির উপরে ঢাকা মহানগরে। এরকম অনেক কিছু হচ্ছে। 3 বছর পরে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা টিচাররা কিন্তু এখানে